এবং আমরা অপলক নেত্রে তাকায় দেখলাম আল্লাহর পেয়ারা যখন বিড়ালকে সালাম দিচ্ছিল ওনার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছিল। বিড়ালটা গেল, তাকায় তাকায় দেখলেন আর কাঁদলেন। আহারে, আমি যদি বিড়াল হইতাম মদিনা, তাহলে নবীর শহরের বিড়াল হয়ে দাঁড়াইতে পারতাম। নবীর প্রেম কত বেশি যে নবীর শহরের বিড়াল হইবার চাই। তুমি নবীর জন্মদিন পালন কইরা আশেক হইবার চাও, আর তারা নবীর শহরে বিড়াল হয়ে নবীর শহরে একটু থেকে নবীর শহরের বিড়ালের নিসবত কায়েম করে হইলেও আশেক হইবার চায়। এক আশেক তো আল্লাহর রাসূলের রওজায় যায় বলে, রুখসার সে বুরকা কা দরা पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन बिन अली का प्यासा हो मुझे शरबती दीदार पिला दो मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो जो लोग को कहलाते हैं सग तेरी गली के उन लोग के दफ्तर में मेरा नाम लिखा दो। এটা হলো নবীর প্রেম, যে নবীর শহরের পুকুর হইলেও নিজেকে সার্থক মনে করে। শাইখ ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি ওইরকম একজন আশিক রাসূলের নাম, যিনি উলামায়ে উজ্জাবদের একজন, ইমাম নববীর মতো জীবনে বিয়ে করে নাই, সারা জনম বুখারী পড়াইছেন আর বলতেন না কাহতু বিল বুখারী। এই শাইখ ইউনুস ঘটনাটা বলতেন। উনি বলেন দেওবন্দ এলাকার এক লোক স্বপ্নে দেখলো, স্বপ্ন যোগে একজন এসে বলতেছে চলো যাই অমুক জায়গায় রসুল আইছে, রসুল দেখবানি। আপনারা যেমন আল্লামা কাসিমিকে দেখতে আসছেন, উনাকে স্বপ্নে ডাকতেছে চলো যাই রসুল দেখবানি। লাভ আছে, আপনারা যেমন শুনছেন যে কাসিমি সাহেবরেও দেখা যাবে, সাথে হাসান জানের সাহেবরেও দেখা যাবে, ফেরদৌস সাহেবরেও দেখা যাবে। তো উনি শুনতেছে যদি যাও রসুল তো দেখবা। রসুলের সাথে আছে আবু বকর, আছে ওমর, উসমান, আলী রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, এই চার খলিফারে দেখতে পারবা। লোকটা লাভ দিয়ে উঠছে, স্বপ্নে দেখতেছে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মাদ্রাসাতুল আইমান আল ইসলামিয়া আয়োজিত মহতী ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সাদার, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষে করুণার আবরণে আচ্ছাদিত করে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগ বাগিচার মধ্যে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্যে কালিমাতুর শকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। অনেক বহুত শুকরিয়ার বিষয় যে আজকের মাহফিলের সকল মেহমানরা হাজিরা দিয়েছেন এবং আজকের মাহফিলের যিনি মধ্যমণি আমাদের সকলের মুরব্বী শেখুত তাফসীর হযরতুল আল্লামা খুরশিদ আলম কাসিমি দামাত বরকাতুহুম হযরত মজলিসে বসে রয়েছেন। হযরতের চেহারা দেখতে থাকেন, বরকত নিতে থাকেন। বড়দেরকে দেখাও একটা ফজিলতের ব্যাপার, আর আমার কিছু কথা শুনতে থাকেন। কখনো কখনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে বসে থাকতেন। খতিবুন নবী, নবীজির ওয়াইজ সাহাবীকে দিয়া বয়ান করাইতেন। এ কারণে আমাদের আকাবিরদেরও এটা সুন্নাত। আকাবিররা দেখবেন চেয়ারে বসে থাকেন সভাপতির আসনে, আর তাদের ছোটদেরকে দিয়া বয়ান করাইতে থাকেন। এর দ্বারা নবীর একটা সুন্নত জিন্দা হয়। মাদ্রাসার মাহফিলে বহুত উলামা হযরতরা আসছে। বিশেষভাবে এই নারায়ণগঞ্জের নেতৃস্থানীয় উলামা হযরতগণ তারা তাশরীফ এনেছেন, আলেম উলামারা আসছেন। আশপাশ থেকে আপনারা আজকে এমন একটা মজমায় একত্রিত হয়েছেন যেখানে একসাথে এক বৈঠকে শত শত আলেম উলামার চেহারা দেখতেছেন। একজন মুরব্বীকে কেন্দ্র করে অনেক আলেমের চেহারা আপনারা দেখতেছেন। এই যে আলেমদের চেহারা দেখতেছেন, এই দেখাটা কিন্তু অনেক দামি। আলেমের চেহারা যে দেখা দামি, এটা এখন না বুঝলো যেদিন কবরে যাইবেন ওই দিন বুঝবেন, অথবা যেদিন হাসরের মাঠে দাঁড়াবেন সেদিন ঠিকই বুঝবেন। আলেম ওলামার চেহারা যাদের বেশি দেখা হয়েছে তাদের একটা মর্যাদা ময়দানে মাহশারে প্রতিষ্ঠিত হবে। রসুল দেখার মাধ্যমে যেমন মর্যাদা প্রতিষ্ঠা হয়, আলেম দেখলেও মর্যাদা প্রতিষ্ঠা হয়। আল্লাহর রসুলকে যারা ইমানের সাথে বন্ধ করো। আল্লাহর রসুলকে যারা ইমানের সাথে এক নজর দেখেছে এবং ইমানের সাথে যার মৃত্যু হয়েছে, নবীকে এক নজর দেখছে, সামান্য সময় নবীর সুহবত উঠাইছে, হোক না অল্প সময়, নামটা সাহাবীর দপ্তরে চলে গেছে। তো সাহাবীর দপ্তরে গেছে,
সাহাবী হয়ে গেছে। সাহাবীর কত দাম? নবীর সবচেয়ে আদনা সাহাবীর মূল্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব ইমানদার একত্রিত করে দেওয়া যাবে না। একেবারে আদনা সে আদনা সাহাবী, আসহাবী কান নুজুম। আল্লাহর রাসূলের প্রত্যেকটা সাহাবী সম্পর্কে নবী বলেন এগুলো তারকার মতো ইমানদার। আল্লাহু আকবার বলেন। যার নাম কেউ শোনে নাই সেও। কেন? আল্লাহর রাসূলকে দেখছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখছে। আবার শুধু সাহাবীকে দেখছে, এই কারণে মর্যাদা প্রতিষ্ঠিত হয়ে গেছে। আসমাউর রিজালের কিতাবগুলোর ভেতরে ওই হাদিস বর্ণনাকারীর মর্যাদা বেশি হয়ে যায় যার সাথে সাহাবীর সাক্ষাৎ বেশি হয়েছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানাকিব বলতে গিয়ে বলা হয় উনি সাহাবী দেখছে। যে সাহাবী দেখছে তার দাম বাড়ছে না, তাহবী এই হয়ে গেছে। এ কারণে হাদিসের কিতাবে শুধু রাআ শব্দ বেশি বেশি পাওয়া যায়। সামিয়াতু অর্থাৎ মজলিসে বসছে, অথবা রাআইতু দেখছে একজন বড়কে, এটার অনেক দাম আছে। সবার সাথে আল্লামা খুরশিদ কাসেমী মুসাফা করবে না, সবার সাথে এই মজলিসের আলেমরা মুসাফা করবে না, সবার সাথে মুআনাকা হবে না, কিন্তু বসে বসে কথা শুনতেছেন। সামিয়াতু আন ফুলান, সামিয়াতু আন ফুলান। একজন বড় মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শুনলে যেমন মর্যাদা হয়, অথবা নবীর সোহবত একজন সাহাবী দেখলে যেমন মর্যাদা প্রতিষ্ঠা হয়। নবী দেখছে তো সাহাবী হয়ে যায়, সাহাবী দেখছে তো তাবিঈ হয়ে যায়, তাবিঈকে দেখেছে তবে তাবিঈ হয়ে যায়। বড় আলেম দেখেছে তার দামও ওইরকম বেড়ে যায়। মাহফিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে এদেশের মিল্লাতের মুসলমানদের জিয়ারত আলেমদের সাথে হয়। এই জিয়ারতটা দামি হবে সাহাবীদের। নবী জিয়ারত যেমন দামি, তাবেঈদের সাহাবীর জিয়ারত যেমন দামি, আওয়ামের উলামাদের জিয়ারত ওইরকম দামি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। বুঝে আসে না তো? হ্যাঁ, আইব যখন লাঠি দিয়ে বুঝাইব তখন বুঝাইব। আমি তো লাঠি ছাড়া হুজুর, এটা আমার কথা বুঝে আসবো কম। এখানে জিয়ারতের একটা মূল্য আছে, দাম আছে। জিয়ারতের দাম আছে, সোহবতের দাম আছে। এ কারণে আমি মৌলবী বড় না, কিন্তু বড়দেরকে দেখার চেষ্টা করেছি, বড়দের সোহবত নেওয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, বড়দের জিয়ারত আর সোহবতের বরকতে আমি আইয়ুবীকে আল্লাহ তাআলা বাংলাদেশের বহু বড় বড় চেয়ারে বসাইছে, যেখানে আমি আমার যোগ্যতা দিয়ে বসা সম্ভব ছিল না। শুধুই মাত্র বড়দের জুতা সুজা করার বরকতে, অথবা বড়দেরকে দেখার বরকতে। বাংলাদেশের এমন কোন ইলমি ইদারা বাকি নাই যেখানে আমার বয়ান হয় নাই। এটা ফখরান না, শুকরান। উদ্দেশ্য হলো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করা। কি দেয়া হয়েছে? আমি অনেক বড় মৌলবী সাহেবের জন্য না, আমি অনেক বড় আলেমের জন্য না, তবে আমি বহু বুজুর্গদের জুতা সুজা করেছি, যাদেরকে তোমরা অনেকে দেখো নাই, যাদের কাছে তোমরা এখনো যাও নাই, কখনো যাও নাই। তাদের তাহাজ্জুদের পানি নিয়ে আমি বসে রয়েছি, যাদের দেখা সাক্ষাৎ তোমার সাথে হয় নাই। এ কারণে এদেশের আলেমরা বসে থাকে, হাটহাজারী মাদ্রাসার চেয়ারও আমার বয়ান হয়। এটা আমার যোগ্যতা নয়, আলেমদের জুতা সুজা করার বরকতে এ সুযোগ আল্লাহ তাআলা দান করছে। জিয়ারতের মূল্য রয়েছে। এ কারণে আমার উস্তাদে মুহতারাম আল্লামা আব্দুল হাই পাহাড়পুরি রহমতুল্লাহি আলাইহি বলতেন, বেটা একজন আলেমের দার্সে বসে ছাত্র হতে পেরেছো, গনিমত মনে করো। আর আমরা আপনাদেরকে বলি যে একজন জমানার আকাবিরের চেহারা দেখতে পেরেছেন, শুকরগুজার হও। কালকে মারা গেলে খুঁজে পাইতা না। আমাদের এই মেহফিল থেকে
এ পৃথিবীর মাহফিল থেকে যে সকল আকাবির বিদায় নিয়েছে তাদের কবর দেখতে পারবা আর তাদের চেহারা দেখতে পারবা না। এ কারণে নেককারদের মজলিসকে কদরদানি করতে হয়, বড়দের মজলিসে বসতে হয়। ফজিলত আছে, এই বসার মাধ্যমে জিয়ারত হয়, ইলমি সামাআত হয়, তাদের কাছ থেকে তালিম হাসিল করা হয়, ইলম অর্জন করা হয়, আমল শিখা হয়। তো আমলি জিন্দেগিরও উন্নতি হয়, তাকওয়ার জিন্দেগিরও উন্নতি হয়। উলামায়ে কেরাম নুকতা বর্ণনা করেছেন, সাহাবী দাম হইছে রাসূল দেখা, আর রাসূলদের ভেতরে, নবীদের ভেতরে আমাদের নবীর দাম হইছে, এটা আলাদা আরো বহু কারণ, তার ভেতরে এটাও একটা কারণ। জমিনে যত পয়গম্বর আসছে কারোর মেরাজ হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, সরাসরি দিদার হয়েছে। নবীজির বহু মুজিজা, তার ভেতরে বড় তিন মুজিজার এক মুজিজা হলো মেরাজুন নবী। হ্যাঁ, কিছু পয়গম্বরের সাথে কথোপকথন হয়েছে, দুনিয়াতে কথোপকথন হয়েছে, কারোর সাথে বিল ওয়াসিতা আর কারোর সাথে বেলা ওয়াসিতা কথোপকথন হয়েছে। হযরত জিবরাইলের ওয়াসিতায় নবীদের সাথে কথা হয়েছে, তবে নবীদের ভেতরে একজন নবীর সরাসরি আল্লাহর কথা শোনার সুযোগ হয়েছে। আমাদের এই মাহফিলে নারীরা সরাসরি বসে নেই, কিন্তু দূর থেকে এরা কথা শুনতেছে, এদের একটা দাম আছে, কালিমুল্লাহর মতন। মুসা কালিমুল্লাহ রাসূল, কিন্তু তিনি আল্লাহকে দেখেন নাই, দুনিয়াতে দেখার আরজু করেছিলেন, কথা বলছেন। এমন কথোপকথন পয়গম্বর মুসা করতেন। মুসা নবীর জালাল ছিল আমাকে বাবার মতো, লাঠি লয়ে চলতো, সব সময় লাঠিওয়ালা। মুসা নবীর মুজিজার ভেতরে গুরুত্বপূর্ণ মুজিজা হলো লাঠির মুজিজা। সবার জালাল, সবাই এক মেজাজের হয় না, কারোর জালাল বেশি, কারোর জামাল বেশি। সব মৌলবি এক দাসের হয় না। অনেকে কয় হুজুর খুরশিদ কাসেমী সাহেব, হুজুর আমাকে লাঠি দিয়ে বাইরে বেরছায়। সবাইকে কি সোজা মৌলবি পাইছো নাকি? তো মুসা আলাইহিস সালাম মার্কা মৌলবি, লাঠি তো দেখাইবই। জালাল বেশি, তো থাপ্পড় দিছে, মানুষ মরে গেছে। গরমের হালত হলো এমন যে দিছে একটা, এক থাপ্পড়ে কিসসা মুখতাসার হয়ে গেছে। লাঠি তোর সাথে আসি, তার ভেতরে লাঠির ভেতরে আজব পাওয়ার। পয়গম্বরের লাঠি আর আমগোল লাঠি এক লাঠি না। পয়গম্বরের লাঠির শান, কুরআন বলে এটা ছাইরা দিলে আজদাহা সাফ হয়ে যায়, পানিতে বাড়ি মারলে রাস্তা হয়ে যায়, পাথরে বাড়ি মারলে ঝর্ণা হয়ে যায়। এটা দিয়া খালি মানুষ বাইরান যায় তা না, কারোর লাঠি দিয়া মানুষ বাইরান যায় আর কুত্তা বাইরান যায়, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি দিয়া পাথর বাইরান যায়। একবার পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেছেন, তো সিরাজে তুর পাহাড়ে গেছেন। তো ওনার আদত ছিল তুরে গিয়ে আগে নামাজ পড়তেন, তারপরে আল্লাহর সাথে কথা হইতো। নামাজ পড়েছেন, সালাম ফিরাইছেন, দেখে সামনে বিশাল বড় একটা সাদা পাথর। আল্লাহ কয় মুসা লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো। আল্লাহর সাথে কথা বলতে গেছে, আর আল্লাহ লাঠি দিয়া পাথর বাড়িতে আদেশ করতেছে। আল্লাহ তো লাঠি দিয়া পাথরে বাড়ি দিতে পয়গম্বরকে আদেশ করতেন, ফাযরিব বিআসাকাল হাজার, পাথরের উপরে বাড়ি মারো, সাগরের পানিতে বাড়ি মারো। আল্লাহ তাআলা বলে পাথরে বাড়ি মারো। পয়গম্বর মুসা লাঠি দিয়া পাথরে বাড়ি মারছেন। চ্যানেলের সংবাদ বলতেছি, এনটিভির নাটক বলতেছি না, তাফসীর থেকে বলতেছি। আশ্চর্য ঘটনা। খবরটা ডেলিভারি দেওয়ার সাথে সাথে সুবহানাল্লাহ একটু ভালো করে কইেন। আগেই বললেন কে? মগা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
খবরটা দিয়া লই। তারপরে কোন পাথরের উপরে লাঠি দ্বারা পয়গম্বর বাড়ি মারছে, পাথর দুই ভাগ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য হলো পাথরের পেট থেকে আরেকটা পাথর বেরিয়েছে। পাথরের পেট থেকেও পাথর বের হয়। পয়গম্বরের বাড়িতে লাঠি দিয়া বাড়ি মারছে, পাথর দুই টুকরা হইছে, ভেতর থেকে পাথর বেরিয়েছে। আবার আল্লাহ কয় এটারে একটা বাড়ি মারো, এটারে আর একটা বাড়ি মারছে, তো এটার পেট থেকে আর একটা পাথর বেরিয়েছে। এবার ছোট্ট একটা পাথর, এবার বলে এটারেও বাড়ি মারো। এইটারেও লাঠি দিয়ে একখান বাড়ি মারছে। বাড়ি মারার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেছে। পয়গম্বর দেখতে পায় এই পাথরের মাঝখানে ছোট্ট সুন্দর একটি ঘর আছে, আর এই ঘরের ভেতরে একটা কালো পোকা বসে বসে জিকির করতেছে। আল্লাহ তাআলা মূসাকে বলে, পয়গম্বর পোকাটা দেখে আশ্চর্য হইতেছে মনে হয়, তাহলে একটু কান পাইতে শোনো পোকায় কি কয়। পয়গম্বর কান পোকার কাছে নিলে শুনতে পায় এ পোকাটা বলতেছে সুবহানা মান রাআনি, পবিত্র ওই সত্তা যিনি পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পাতে আমি। এমন কঠিন জায়গায় আমি আছি, কিন্তু আমার মহামালিক পুত পবিত্র এ জায়গায় তিনি আমাকে দেখছেন এবং সামিয়া কালামি ওয়া যিকরি, আমি ডাকতেছি, কথা বলতেছি, আমার কথা, আমার জিকির তিনি শুনছেন। এবং এই জায়গায় নীরবী একাকিত্বের এই ঘরে আমি বসবাস করতেছি, যেখানে পৃথিবীর কেউ আসে না। এই জায়গায়ও রাযাকানি রব্বি, এই জায়গায় আমার রব আমাকে রিজিক দিতেছেন। আল্লাহু আকবার, এই জায়গায় রিজিক দিতেছেন। একটা ছোট্ট পোকাকে পাথরের ভেতরে রিজিক দিয়া আল্লাহ তাআলা পালতেছেন। এই পোকাটার গুণ হলো পোকাটা জিকির করে। পৃথিবীর যত মাখলুক আছে এরা সবাই জিকির করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমাদের দোষ হলো আমরা ফেসবুক চালাই, অনলাইনে থাকি, বাজে কথা কই, উল্টা পাল্টা আলাপ করি, কিন্তু জিকির করি না। জিকির কমে গেছে তো আমাদের রিজক তঙ্গি হয়ে যাইতেছে, জিকির কমতেছে, আমাদের ইজ্জত কমতেছে, জিকির কমতেছে, লজ্জতে ইবাদত কমতেছে, জিকির কমতেছে, সমাজের ভেতরে অন্যায় আওয়াজ বাড়তেছে। মাহফিল হইলে আপনা করে আমরা কিছু জিকির করাই, সুবহানাল্লাহ বলাই, আলহামদুলিল্লাহ বলাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলাই, এইটা অনেকের ভালো লাগে না। এত জোরে জিকির করেন কে? এটাও ভালো লাগে না। এতটুকুনকেও বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে। সুতরাং মানব জীবনে যে সকল গুরুত্বপূর্ণ সুন্নত আমল রয়েছে, তার ভেতরে একটা গুরুত্বপূর্ণ সুন্নত আমল হলো জিকিরের আমল। আপনাদের কাছে ওয়াদা, রবিউল আউয়ালে আপনাদের কাছ থেকে নিতে চাই, প্রতিদিন মুহাব্বতের সাথে কিছু সময় জিকির করবেন, জিকরুল্লাহর সুন্নত আদায় করবেন। বুজুর্গদের সবক 6 তাসবিহ জিকির করেন অথবা 12 তাসবিহ করেন, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুনিয়ার সব কাজের সুযোগ হয়, জিকরুল্লাহর সুযোগ কেন করবেন না? প্রতিদিন 10-15 মিনিট সময় আল্লাহর নামের জিকির করবেন, ইনশাআল্লাহ বলেন, করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা জিকির করবেন? প্রতিদিন জিকিরের সবক আদায় করবো ইনশাআল্লাহ বলেন।
সবক আদায়ের ফায়দা হলো যারা জিক্রুল্লাহর আমল সবক বানায় আদায় করে অন্য আমলগুলো আঞ্জাম দেওয়ার শক্তি আল্লাহ তাআলা তাদেরকে দান করে। তাদের কাল্ব বড় আমল করার জন্য শক্তিশালী হয়। তিনটা কথা বলবো, তার একটা কথা বললাম, পুকায় যদি পাথরের ভেতরে জিকির করে রিজিক বাড়াইতে পারে, দেশের উন্নতির জন্য, রিজিকের প্রশস্ততার জন্য আমেরিকা আর ভারতের কাছে ধন্না ধরতে হবে না। জিকির করো, জিকির করো, জিকির করো। আসমানের রিজিক আল্লাহ দান করবেন। জিকির ছাড়বা, গজবে পড়বা। একটা কথা। দ্বিতীয় নম্বর কথা হলো দরুদ পড়েন। নবীর আশিক হন, দরুদ পড়েন। নবীর প্রেম বাড়ান, দরুদের আমল করেন। এখন তো জিলাপি ছাড়া দরুদ শরীফ পড়ে না এক শ্রেণীর মুসলমান। এগুলোর দরুদ চেতে হইলো জিলাপি দেখলে আর প্যাকেট দেখলে আর আমিরটি রসগোল্লা দেখলে চিন্তা যায় দরুদ শরীফ, তখন চেতে দরুদ। দরুদ পড়ো, দরুদ পড়ো। কমপক্ষে প্রতিদিন 100 বার দরুদ পড়েন, 620 সাথে। যদি আরো বাড়ায় পারেন আরো বেশি বাড়ায় পড়েন। কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ পাক 10 বার রহমত পাঠায়। আল্লাহু আকবার বলেন। একবার দরুদ পড়লে আল্লাহর রহমত পাওয়া যাবে 10 বার। দরুদ পড়লে সাথে সাথে দরুদটা নবীজির কাছে পৌঁছে যাবে। যতবার দরুদ পড়বেন ততবার আপনার নাম আপনার নবীর কাছে যাবে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। বিশেষ হয় নাই? যতবার দরুদ পড়বেন ততবার আপনার নাম ঠিকানা সহ দরুদটা নবীর কাছে তোহফা হবে। আল্লাহু আকবার। জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে দরুদ পড়া দরকার কিনা? নবীর কাছে তোহফা পাঠানো দরকার কিনা? হ্যাঁ, খালি নেতার কাছে তোহফা পাঠাইন, নেত্রীর কাছে পাঠাইন, প্রেমিকার কাছে পাঠাইন, নবীর কাছে তোহফা পাঠাইন না। নবীর সাথে সম্পর্ক তাআল্লুক মজবুত বানাইবার জন্য দরুদ পড়েন। রবিউল আউয়াল মাস চলছে, এ মাসে অনেকে কেক কেটেছে, অনেকে ঈদ পালন করেছে, অনেকে র্যালি করেছে, করছে না? হ্যাঁ, খুব প্রেম প্রকাশ করেছে, নবীর নামে ঈদ উদযাপন করেছে। এটা প্রেম না। দরুদ পড়ো, এটা প্রেম। সুন্নত মানো, এটা প্রেম না। হাসান জামিল সাহেব বয়ান করছে যে দাড়ি রাখো, দাড়ি রাখো, সুন্নত মানো, এটা প্রেম। নবীরে এক বেলা স্মরণ করলে হয় না, নবীরে 1 ঘন্টা স্মরণ করলে হয় না। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীকে কদমে কদমে সরতে হয়। শ্বাসে শ্বাসে নবীর সুন্নত মানার জন্য নবীর স্মরণ করতে হয়। যাদের ভেতরে নবীর স্মরণ বেশি কেউ বানাইতে চাইবে তাকে সুন্নতের আমল করতে হবে। যার ভেতরে যত সুন্নত আসবে তার ভেতরে নবীর স্মরণ তত বেশি হবে। খালি জিলাপি খাইলে নবীর স্মরণ হবে না, সুন্নত যত হবে নবীর স্মরণ তত হবে। সুন্নতের ইত্তিবা যত বেশি হবে রব বাংলায় কিন্তু আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছাকাছি কুরবত হাসিল হবে। কারণ যাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে তারা নবীর কাছে চলে যাবে, যাদের ভেতরে সুন্নত পাওয়া যাবে না তারা নবীর থেকে দূরে চলে যাবে। কারণ জমিনের দূরত্ব, জমানার দূরত্ব উম্মতের সাথে নবীর সাথে দূরত্ব না, উম্মতের সাথে নবীর দূরত্ব সুন্নতের দূরত্ব। ইহুদি আর নাসারার কালচার অনুসরণ করবা, রাসূল থেকে দূরে সরবা। ইহুদিয়াত আর নাসরানিয়াত আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে গ্রাস করে ফেলেছে। সঙ্গত কারণে মুসলমানের আওলাদ হয়ে নবীর প্রতি অশ্রদ্ধার কথা, অশ্রদ্ধার আচরণ মুসলিম ঘরে জন্মায় করতেছে। কারণ কি? নবীর সাথে ন্যূনতম তাআল্লুক নাই। ইহুদ নাসারারা যা পাঠায় দেয় ওইটা পালন করার জন্য পাগল হয়ে যায়। সিরা প্যান্ট পরার লেগে পাগল হয় অনেক। ইহুদিদের নিউ স্টাইল প্যান্ট হইল জানালা প্যান্ট।
কি প্যান্ট? হ্যাঁ বের হইছে। কি প্যান্ট? কয়েকদিন আগে একজনকে দেখলাম এক পা ফুল প্যান্ট এক পা হাফ প্যান্ট। এক পা ফুল প্যান্ট আর এক পা হাফ প্যান্ট। আমি জিজ্ঞাসি বাবারে এটা কি? হুজুর এটা নিউ স্টাইল, এবারে ঈদে পাইছি। এক পা ফুল প্যান্ট আর এক পা হাফ প্যান্ট, এক হাতা ফুল হাতা আর এক হাতা হাফ হাতা। মানে বদল করছে আর কি। এই পা পড়ছে হাফ প্যান্ট আর এই পা পড়ছে ফুল হাতা, এই হাত পড়ছে ফুল হাতা, আর এইটা হইল হাফ হাতা, এটা হইল ফুল প্যান্ট। আমি কই যে এই তো শয়তানের খালা তো বাইরে। কিসের জন্য ইহুদি অনুকরণ করো? শান্তির জন্য, স্মার্ট হওয়ার জন্য। रिफातू की जुस्तजू में, रिफातू की जुस्तजू में ठुकरे तू खा चुके, आस्ताने यार पर अब सर झुका कर देख ले, आस्ताने यार पर अब सर झुका कर देख ले। 2-4 মিনিট লাগবে একটা স্বপ্ন বলার মাধ্যমে আমি আমার আলোচনা ইতি টানব। স্বপ্নটা দেখেছেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির আমলের কেউ, বর্ণনাকারী কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। ঘটনাটি বারবার বর্ণনা করতেন শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি অর্ধশত বছরেরও বেশি কাল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম, আর শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহি মাজাহিরে উলুমের শেখুল হাদিস। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি আজাল্লে খুলাফাদের একজন। বান্দার সুকপাল, এ বান্দার খুশনসিব যে এই বান্দা আলহামদুলিল্লাহ শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহির সাথে মদিনাতুল মুনাওয়ারাতে 2006 অথবা 7 সালে রমজান মাসে মদিনায় তায়েবায় ইতিকাফ করার সুযোগ এই গোলামের হয়েছে। আমি শেখ ইউনুস রহমতুল্লাহ আলাইহির সাথে তখন ইতিকাফে, ঈদের পরের ঘটনা, হুজুর আগে আগে যাইতেছেন, আমরা পিছে পিছে যাইতেছি। মসজিদে নববীর সেহেনে, মসজিদে নববীর সেহেনের ঘটনা। হুজুর সবাইকে বললেন রুক যাও ভাই, সবাইরে বললেন থামো ভাই। তা আমরা সবাই থেমে গেলাম, হুইল চেয়ার থেমে গেল। আমরা দেখতে পেলাম একটা বিড়াল ওই দিক থেকে আসতেছে, আর এই আল্লাহর পেয়ারা এই বিড়ালের সম্মানে সবাইরে দাঁড় করাইছে। বিড়ালটা আস্তে আস্তে হুজুরের 4-5 হাত দূর দিয়ে ওই দিক দিয়ে যখন যায়, উনি বিড়ালকে দেখতেছেন। বিড়ালটা কাছাকাছি আসলে উনি বললেন আসসালামু আলাইকুম, এই আহলে মদিনা আসসালামু আলাইকুম। এবং আমরা অপলক নেত্রে তাকায় দেখলাম এই আল্লাহর পেয়ারা যখন বিড়ালকে সালাম দিচ্ছিল, ওনার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছিল। বিড়ালটা গেল, তাকায় তাকায় দেখলেন আর কাঁদলেন। আহারে, আমি যদি বিড়াল হইতাম মদিনা, তাহলে নবীর শহরের বিড়াল হয়ে দাঁড়াইতে পারতাম। নবীর প্রেম কত বেশি যে নবীর শহরের বিড়াল হইবার চাই। তুমি নবীর জন্মদিন পালন কইরা আশেক হইবার চাও, আর তারা নবীর শহরে বিড়াল হয়ে নবীর শহরে থেকে নবীর শহরের বিড়ালের নিসবত কায়েম করে হইল আশেক হইবার চায়। এক আশিক তো আল্লাহর রাসূলের রওজায় যায় বলে রুখসার সে বুরকা কা জরা पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन
सद तेरी गली के उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। এটা হলো নবীর প্রেম, যে নবীর শহরের কুকুর হইলেও নিজেকে সার্থক মনে করে। শাইখ ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি ওইরকম একজন আশিক রাসূলের নাম, যিনি উলামায়ে উজ্জাবদের একজন, ইমাম নববীর মতো জীবনে বিয়ে করে নাই, সারা জনম বুখারী পড়াইছেন আর বলতেন না কাহতু বিল বুখারী। এই শাইখ ইউনুস ঘটনাটা বলতেন। উনি বলেন দেওবন্দ এলাকার এক লোক স্বপ্নে দেখলো, স্বপ্ন যোগে একজন এসে বলতেছে চলো যাই চলো যাই, অমুক জায়গায় রসুল আইছে, রসুল দেখবানি। আপনারা যেমন আল্লামা কাসিমিকে দেখতে আসছেন, উনাকে স্বপ্নে ডাকতেছে চলো যাই রসুল দেখবানি। লাভ আছে, আপনারা যেমন শুনছেন যে কাসিমি সাহেবরেও দেখা যাবে, সাথে হাসান জামিল সাহেবরেও দেখা যাবে, ফেরদৌস সাহেবরেও দেখা যাবে। তো উনি শুনতেছে যদি যাও রসুল তো দেখবা। রসুলের সাথে আছে আবু বকর, আছে ওমর, উসমান, আলী রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। এই চার খলিফারে দেখতে পারবা। লোকটা লাভ দিয়ে উঠছে, স্বপ্নে দেখতেছে কোন পথে কয় এই পথে অমুক মাঠে। লোকটা দৌড় দিছে, রাস্তা চলতে চলতে সামনে যায় দেখি রাস্তার ডান দিক দিয়ে বিনয়ের সাথে হেঁটে হেঁটে একটা লোক যায়। লোকটার নাম হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। পাশে যায় বলে হযরত নবীর সাথে দেখা করতে যাইতেছেন মনে হয়। জি চলেন আমিও যাইতেছি। কিন্তু হযরত কাসেম নানতুবি ধীরে ধীরে সুন্নত তরিকায় হাঁটতেছেন, হ্যার বরদাস্ত হইতেছেন। এলে তাড়াতাড়ি যান না, পাবলিক র্যালি করুন না। পাবলিক আমাদের দেশে যেমন অনেক সময় দৌড় দেওয়ার আগে কাঁচা দেয়, কাঁচা নিংটি দিয়ে দৌড় দেয় না একটা, সে মোটামুটি কোমরে কাপড় বান্ধা ঘর থেকে বেরিয়েছে। আস্তে হাঁটা হের পুষে নাকি? হে কয় ধর হের লগে হাইটা পুষতো না, পরে হঠাৎ চলে যাইব পাবো না। সুজা দৌড় দিছে, এক দৌড়ে চলে গেছে। হযরত কাসেম নানতুবিকে পেছনে ফিরলেন, যা দেখে যতটুকুন বসার জায়গা তার মাঝখানে একটা লোক বসার স্পেস বাকি আছে। উদাহরণস্বরূপ 6টা চেয়ার আছে, 5টা চেয়ারে এক চেয়ারে রসুল বসে রয়েছেন, 4 চেয়ারে 4 খলিফা বসে রয়েছেন, একটা চেয়ার খালি আছে নবীর পাশে। এ আশিকে রসুল সে যাওয়ার সাথে সাথে আল্লাহর রসুলের জিয়ারত করেছে, দেখা করেছে। স্বপ্নে দেখে আল্লাহর নবী তারে বলতেছে এখানে বসে পড়ো, ইজলিস মাই, আমার সাথে বসো। নবীর পাশে বসাইছে। এই লোক মনে মনে চিন্তা করতেছে কাসেম আগে আইলা না, খালি জায়গা পাইলা না। আগে আইছি, খালি জায়গা আমি পাইছি, তুমি আগে আইলা না, খালি জায়গাও তুমি পাইলা না। মনে মনে ভাবতেছে। কিছু দূর পরে দেখা যায় যে ডান পাশ থেকে সুন্নত তরিকায় হেঁটে হেঁটে কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি আসতেছেন। এই মজলিস পুরাটা হযরত কাসেমকে দেখা খুশি হয়ে গেছেন। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি হুজ্জাতুল ইসলাম বলা হয় ওনাকে, কাসিমুল উলুমি ওয়াল খায়রাত, যার নিসবতে কাসেমি সন্তানদেরকে কাসেমি বলা হয়। যারা দেওবন্দে পড়াশোনা করেছে, যেমন আমাদের হযরত দেওবন্দে পড়াশোনা করেছেন, ওনাকে কাসেমি বলা হয়। তার মানে কাসেমি ফয়জওয়ালা শখসিয়ত, কাসেমি ফয়জওয়ালা মানুষ। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি আসতেছেন, আল্লাহর রাসূল খুশ, সাহাবায়ে কেরাম খুশ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হযরত কাসেম নানতুবি মুসাফা করলেন। আল্লাহর রাসূল হযরত কাসেমকে বুকে লইলেন, বুকে লইয়া টান দিয়ে নিজের কোলে বসায় ফেলাইলেন। এই লোক পাশ থেকে কয় আইলাম আগে, কোলে জায়গা পাইলো যে পরে আইলো সে। আল্লাহর রাসূল বলে
পরে আসলে দূরে যায় না, তবে সুন্নত না থাকলে দূরে যায়। অর্থাৎ জমানার দূরত্ব, জমিনের দূরত্ব, এইটার দূরত্ব না। আমি নবীর কাছে আগে আসা পরে আসা আসল দূরত্ব না। তাকায় দেখো আমার কাসেমের দিকে, আমার অনুকরণের বাইরে সে একটা কদম চলে না। সে আমার অনুকরণ সুন্নত দিয়ে নিজের মিলাইছে, এ কারণে সে আমার কোলে বসার উপযুক্ত হয়েছে। তোমাদের কাছে স্মার্টনেস আছে, আর উম্মতের আলেমদের কাছে সুন্নত আছে। এই নৈকট্যই আসল নৈকট্য, যেটা কাজে লাগবে কবরে, কাজে লাগবে হাসরে। সুতরাং সুন্নতের হিফাজত করব, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। কারা কারা ইনশাআল্লাহ দাড়ি রেখে দিলা? যারা ছাত্র তারা কাটবা না, যারা চাচ্ছ তারা খুল লাগাইবা না। আল্লাহ কবুল করো। আবার একটু হাত তোলেন।